ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 13, সূরার নাম সূরা আর-রাদ, আয়াত নাম্বার 11, 11 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্না মানে নিশ্চয়, লা মানে নেহি, ইগাইয়িরু পরিবর্তন করছি না, করব না, মা বিকাউমিন ওই জাতিকে। আল্লাহ কোন জাতিকে? হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম, যে জাতি নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা না করে, আমি আল্লাহ কারোর হাত ধরে পরিবর্তন করাবো। বলেন প্রিয় বন্ধু আমার, যদি পরিবর্তন না হতে পেরেছি কোনো লাভ নাই। আমি বোঝাতে চাচ্ছিলাম মা বোনদেরকে একটু পরিবর্তন করেন, সংসার সুখের হয়। ভুল কথা, সংসার সুখের হয় দুজনের গুণে, সংসার সুখের হয় দুজনের গুণে। রমণী 5 ওয়াক্ত নামাজি আর স্বামী মতল বাবা, সুখের হবে তো? হবে না? হবে না? রমণী 5 ওয়াক্ত নামাজি, স্ত্রী 5 ওয়াক্ত নামাজি, আর স্বামী গাঁজা বাবা, গাঁজা বাবা। ও চোখ লাল করে এসে যে মারবে রে, বলবে আমি যেন উঠতেছি, তাই না? যারা গাঁজা খায় বলে যেন উঠতেছি, ও উড়ে উড়ে মারবে। গাঁজা বাবা এদিকে আসে, ওদের কাছে একটু খবরটা নেই। এ সংসার ভালো হবে? স্বামী গাঁজাখোর আর বউ নামাজি, ভালো হবে? ভালো হবে না। সংসার সুখের হতে গেলে দুজন ভালো, তাই না? প্রিয় বন্ধু, পুরুষকে এত ছোট করেন। সংসার সুখের হয় শুধু রমণীর গুণে, স্বামীকেও ভালো হতে হবে। পুরুষ এত ছোট কেন? তো তাকবীর দান থেকে নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। এটা আওয়াজ হলো মুসলমানের, হ্যাঁ ডায়রিয়া হয়ে যায়। হ্যালো, মুসলমানের আওয়াজ শুনে যারা মুসলমানের বিরোধী শক্তি ছিল তাদের কলিজা কেঁপে গেছিল। তাদের কলিজা কেঁপে গেছিল। তাকবীর দেন, মুসলমানের মতো আওয়াজ দেন, নারায়ে তাকবীর। দেখছেন চেপে রেখেছিল, মানে একটু আসে, আরেকটু আরেকটু মরণ তাকবীর, মরণ তাকবীর জানেন তো? হ্যাঁ। আচ্ছা, তাকবীর দিতে গিয়ে মারা গেলে কি লাভ না লস? আল্লাহর নামে ধ্বনির দিকে মারা গেলে লাভ না লস? লাভ। মরণ তাকবীর মানে কি? সব আওয়াজ কণ্ঠের কাছে এনে মরণ তাকবীর। দেখি, লিল্লাহি তাকবীর। সকলে দেয় না, তাই নাকি? এত পাগলা আমরা নাকি? কত কষ্ট করে এসে বসেছি, আর হুজুর এত চিল্লাতে বলছে তাই কখনো হয়? এদের কণ্ঠের আওয়াজ চেপে গেছে হারাম খেয়ে। কি আলেম, কি সাধারণ আলেমরাও খাচ্ছে সাধারণের বাড়ি, তাই না? তবে এদের খাওয়া যায়, এরা হচ্ছে মেহমান। তবে জানার পর, যেটা সুদের টাকা, এটা বন্ধনের টাকা, জানার পর খাওয়া যাবে। কিন্তু আপনি মেহমান ডেকে আপনি যদি সুদের টাকা না বলে যদি খাওয়ান, কোনো অসুবিধা নাই, মেহমানের জন্য খাওয়া যায়। কিন্তু মেহমান যদি জেনে যায় এর সুদের টাকা, বা আপনি যদি বলেন বন্ধন থেকে টাকা এনেছি, কিছু বাড়িতে ছিল না, এই বন্ধন থেকে টাকা এনে 2 কিলো গোশ এনেছি, একটা ভেটকি মাছ এনেছি, তারপর খাওয়া যাবে তো? খাওয়া যাবে না, আলেমের জন্য হলে খাওয়া যাবে না। ও বন্ধু আমার, মুসলমানের আওয়াজ ওই রকম হতে পারে না। প্রিয় বন্ধু আমার, ভালো করে শোনেন, আমি রেফারেন্স সহ কথা বলি। আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল কিছু সংখ্যক সাহাবীকে পাঠালেন, ও আমার সাহাবীরা চলে যাও, আমাদের শত্রুরা পিছনে লেগে গেছে, এক্ষুনি যুদ্ধের ময়দানে তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বন্ধু আমার, ঝাঁপিয়ে পড়ার পর ওই প্রতিপক্ষ অনেক সংখ্যায় বেশি ছিল সাহাবীদের থেকে, তারপরেও সাহাবীরা জয়লাভ করে কিছু সংখ্যক প্রতিপক্ষ মানে শত্রুপক্ষকে বন্দী করে নিয়ে রাসূলের দরবারে এসে হাজির। আল্লাহ রাসূলের সাহাবীরা এইবার যাদেরকে বন্দী করলেন তাদেরকে একটা প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দা, বলো বলো, একটা প্রশ্ন করব, উত্তর দাও। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো এটাই, তোমরা তো আমাদের থেকে সংখ্যায় অনেক বেশি ছিলে, তারপরেও কেমন করে তোমরা পরাজয় বরণ করলে? কেমন করে আমাদের কাছে ধরা খেয়ে চলে এলে, বন্দী হয়ে চলে এলে? আল্লাহর বান্দারা উত্তর দেয়, ওরে মুহাম্মাদের সাথীরা, তোমরা শুনে নাও, আমরা তোমাদের এই
একটা মুখের আওয়াজ শোনার পর আমাদের কলিজা যেন কেঁপে কেঁপে ওঠে। বলে কি আওয়াজ? বলে মুহাম্মাদের সাথীরা তোমরা শুনে নাও, তোমরা যখন যুদ্ধ করার আগে সর্বপ্রথম তোমরা যখন একত্রিত ভাবে আল্লাহু আকবার নামের ধ্বনি দাও, তোমাদের মুখ থেকে একত্রিত আল্লাহু আকবার নামের ধ্বনিটা আমাদের কলিজায় যেন আঘাত করে। আমরা হাতে তরবারি নিয়ে যুদ্ধ করি ঠিকই, আমাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়, তারপরেও আমরা যুদ্ধে আর শক্তি দিয়ে পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করতে পারি না। এই জন্য আমরা বলে গেলাম সত্য কথা, তোমাদের মুখ থেকে আল্লাহু আকবার নামের ধ্বনি শোনার পর আমাদের ভিতরে এমন কম্পন সৃষ্টি হয়, আমাদের হাতে তরবারি থাকে ঠিকই, কিন্তু পূর্ণ শক্তি দিয়ে তরবারি চালাতে পারি না। যার জন্য তোমরা সংখ্যায় কম থাকার পরেও তোমাদের কাছে পরাজয় বরণ করে আজকের বন্দী হয়ে এসেছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। অনেকে মুখ খোলেন, আমি দোয়া করে দিই ও চারটে থাক, বাকি থাক। হ্যাঁ ও চারটে শুনবেন? সর্বনাশ। ও বন্ধু আমার, শুনলে শুধু হবে না, আমি জানি আরো যদি 1 ঘন্টা কথা রাখি, আল্লাহর বান্দারা যেভাবে বসেছেন কোরআনের পাখি সেজে, আরো যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা রাখি, আপনারা মনে হয় শুনবেন না, উঠবেন। শুনবেন? আমি জানি বন্ধু আমার, কিন্তু আমি একটু পরিবর্তনের নিয়েতে বসেছি। আপনারা যদি পরিবর্তন না হতে পারেন কোনো লাভ হবে না। 4টে প্রশ্নের কথা, 4টে স্বপ্নের কথা বলবো। তার পূর্বে আপনাদেরকে একটু বলে দিই, আল্লাহ পাক বলেছেন আমার রাসূলকে যদি অনুকরণ করো, আমি আল্লাহ বলে দিলাম রে বান্দা, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জন্য জান্নাত রেডি হয়ে রয়েছে, তোমাদের জন্য জান্নাত রেডি হয়ে রয়েছে, গুনাহ খাতা মাফ করে দেব। কিন্তু আমরা যদি রাসূলকে অনুকরণ না করি, আমরা যদি রাসূলকে অনুকরণ না করি, কি ক্ষতি আছে একবার আল্লাহকে জিজ্ঞাসা করে দেখি। কাকে জিজ্ঞাসা? আল্লাহকে জিজ্ঞাসা করে দেখি। আল্লাহ বলেছেন রাসূলকে অনুকরণ করলে জীবনের গুনাহগুনিকে maaf করে দেব। কিন্তু এর বিপরীতে যদি হয়, রাসূলকে যদি অনুসরণ না করি, আল্লাহর কথাটা যদি অস্বীকার করে চলি, কি ক্ষতি আছে আল্লাহকে জিজ্ঞাসা করি। আমার আল্লাহ বলেন বান্দা দুটো ক্ষতি। প্রথম নাম্বার হলো আমি আল্লাহ ওই বান্দাদেরকে কখনো ভালোবাসি না, কারণ ওরা হলো অস্বীকারী সম্প্রদায়। আর কি ক্ষতি? আমার আল্লাহ বলেন বান্দা তাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছি। কে বলছে? যদি বলেন হুজুর দলিল ছাড়া মানি না, আমি প্রথমে বলেছি বিনা দলিলে কথা হবে না। আমার আল্লাহ বলেন দুটি ক্ষতির ভিতরে প্রথম নাম্বার ক্ষতি, আমার আল্লাহ বলেন উল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 32, 32 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন উল মানে হে রাসূল বলে দাও আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর কথাটা মেনে নাও, ওয়ার রাসূল মানে রাসূলের কথাটা মেনে নাও। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই অস্বীকারী সম্প্রদায়কে কখনোই ভালোবাসি না। ভালোবাসি? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আর দ্বিতীয় নাম্বারের ক্ষতি আল্লাহ বললেন যারা অস্বীকারী সম্প্রদায় হবে তাদের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। বলেন দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। কোরআন শরীফের পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 63, আয়াত নাম্বার 64, 63 এবং 64 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, বান্দা এই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দিয়েছিলাম। ইসলাউহাল ইয়াওম, বান্দা আজকের দিনে জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ কেন প্রবেশ করব বলে দাও। আমার আল্লাহ বলেন বান্দা বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা আমি আল্লাহ আমার কথাটা অস্বীকার করে চলেছিলে, আমার রাসূলের কথাটা অস্বীকার করে চলেছিলে, এজন্য আমি আল্লাহ অর্ডার দিলাম গো টু দা হেল ফায়ার।
কোথায় যাও? জান্নাতে। জাহান্নামে চলে যাও। এজন্য মেনে নেব ইনশাআল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা। আল্লাহর কথা মেনে নেবে যারা, রসুলের কথা মেনে নেবে যারা, আজকের দিনে এইখানে বসে অন্তত ফজর থেকে নামাজ পড়বো নিয়ত করবে তারা। নিয়ত করতে পারবো যে যারা নামাজ পড়ি না ইনশাআল্লাহ এই সামনে ফজর থেকে নামাজ আর কাজা করব না। আল্লাহ বলছেন নামাজ এমন একটা জিনিস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা জিনিস বান্দা তোমাকে সমস্ত রকমের খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়, খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়। আর কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিসের? আল্লাহ রাসূল বলছেন তোমাদের নামাজের খাতাটা যদি পূর্ণ থাকে আল্লাহ রহমতের পর্দা ফেলবেন অন্যান্য গুনার দিকে, বলবেন বান্দাকে সম্মানের সঙ্গে জান্নাতে পৌঁছে দে, বলেন সুবহানাল্লাহ। আর নামাজের খাতাটা যদি শূন্য স্থান থেকে যায়, গ্যাপ থেকে যায়, আল্লাহ রাগান্বিত হবেন। আল্লাহ বলবেন এদেরকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। রাসূল বলে গেছেন। কে বলেছেন? দলিল হাদিস। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফা ইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি আও কামা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। ও বন্ধু আমার, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওরে আমার উম্মত উম্মতানিরা, কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিসের? ফা ইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি। বান্দা যদি তোমাদের নামাজের খাতাটা ভালো হয়, শুনে নাও, তাহলে অন্যান্য আমলের দিকে আল্লাহ বেশি তাকাবেন না, সব আমলগুলো আল্লাহ ঠিক করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজের খাতাটা ঘাটতি থাকে, ওয়া ইন ফাসাদাত ফাসাদা ওয়া ইন ফাসাদাত, আল্লাহ রাসূল বলেন ওয়া ইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যদি নামাজের খাতাটা ঘাটতি থাকে, আল্লাহ রাসূল বলেন অন্যান্য আমলেও ঘাটতিগুলো আল্লাহ পাক পাই টু পাই ধরবেন, আর তোমাদের ঠিকানা তখন হবে জাহান্নাম। এজন্য নামাজটা ধরবো ইনশাআল্লাহ ফজর থেকে। হাত তুলতে আর বলবো না, এত পাগল নয়। সাগর জঙ্গল, সাগর জঙ্গল, পর্বত নদী, চন্দ্র সূর্য গ্রহ তারকারাজি গাহিছে নিরবধি তব গুণগান। এই মজলিসে বসে বসে দরুদ পড়েন মুসলমান। আমি আপনাদেরকে অনুরোধ রাখলাম, অনেক কথা বললাম, অনেক দিক থেকে, শুধু পরিবর্তনের নিয়তে যদি নিজেকে পরিবর্তন না করি, সারা রাত যদি আমি বলি, আমি জানি আপনারা আরো আধা ঘন্টা 1 ঘন্টা শুনবেন, কিন্তু পরিবর্তন যদি না হতে পেরেছি কোনো লাভ হবে না। অন্তত নিয়ত করে নেন ফজর থেকে নামাজটা পড়বো। না তো বন্ধু আমার, এই যে আপনার ঘুম হতে পারে, ঘুমের ভিতরে মানুষের মরণ হতে পারে, হ্যাঁ কি না হয়? ঘুমের ভিতরে এদিকে মরণ হয় মাঝে মাঝে, ঘুমিয়ে আসে আর ওঠেনি, শেষ ঘুম। ফজরে ঘুমিয়ে আসে, জোহরে জানাজা নাই এরকম, ফজরে ঘুমিয়ে আসে, জোহরে জানাজা। তাই কবি বলছেন কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারি তোমার জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমনও তো হতে পারি তোমার জঘরে জানাজা। গজল বলার উদ্দেশ্য আমার নয়, এরপরে কি বলছিস খেয়াল দেন। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, শুনছেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারি তোমার জঘরে জানাজা। ঠিক না? ঠিক না ভুল? ঘুমিয়ে রয়েছেন রাতে, আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আর সকালে মুয়াজ্জিন হাঁকতেছে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে ফজরের সময় গো, রাতে ঘুমের ভিতরে জোহরে জানাজা থাকে না? কিন্তু বেনামাজি যদি হও কবরে কি হবে শুনবেন একটু। বেনামাজির লাশ কবরেতে, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, আর মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। জানেন তো, বেনামাজি যদি হয় কবরটা প্রশস্ত হয়ে যাবে, চওড়া হয়ে যাবে। এভাবে আমার সংকীর্ণ কবরটা চওড়া হয়ে যাচ্ছে, কিন্তু এক পর্যায়ে কবর ছুটতে ছুটতে এসে একদম হাড় পিষে দেবে যদি বেনামাজি হয়। এই কবি বলছেন, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, আর মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। আর বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা, এমন তো হতে পারি তোমার জঘরে জানাজা। নামাজটা পড়া যাবে 5 ওয়াক্ত? কথা বলে না। ঠান্ডায় কি সব জমে গেছে নাকি? জমে যাননি তো? প্রিয় বন্ধু আমার, ওই 4টে জিনিস শোনার জন্য পাগল হয়ে বসে আছে, বুঝলেন? তাই তো 4টে শোনার জন্য পাগল হয়ে। আমরা জানি কোথায় ডোজ দিতে হয়, জানি। ও বন্ধু আমার, আমি একটু পরিবর্তনের নিয়েতে কথা বলি, আল্লাহ যাতে পরিবর্তন করে। বন্ধু আমার, কষ্ট আমার উপর নেবেন না। অনেক কঠিন কথা বললাম, আমার কথা বলি নাই, আল্লাহর কথা বলেছি, রাসূলের কথা বলেছি। বন্ধু আমার, আমি শুধু দাওয়াতের জন্য জলসা করি না। এখানে পরিচয় করিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমি চিন্তা আপনাদের দাওয়াত আল্লাহ অনেক দিয়েছে। গত বছর ছিলাম আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবাংলার দাওয়াত দিতে পারিনি। এবছর পশ্চিমবাংলার দাওয়াত আল্লাহ বুকিং করে দিয়েছেন। আসাম, ত্রিপুরা, মেঘালয়তে ফোন আসছে বলি বুকিং নিতে পারবো না। দাওয়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য ভাববেন না, আমি যেখানে যাই একটু শ্রোতাদের জন্য দোয়া করে, নামাজ পড়ে দোয়া করে তারপর স্টেজে আসে। আমি ঈশান নামাজ পড়েছি, ওটা সূর্যপুর মাদ্রাসা, ওটা একদম রাস্তার ধারে যে মাদ্রাসা আছে, এদিক থেকে যেতে ডান দিকে পড়বে, ওই মাদ্রাসা পড়লাম। আর মাগরিবের নামাজ পড়েছি ওই জয়নগরের একটু ওপারে। প্রিয় বন্ধু আমার, এই জন্য শুধু খালি যে হুজুরকে টাকা দিলাম আর 2 ঘন্টা কথা বলে মাতাল করে একেবারে পাগল করে কাঁদিয়ে হাসিয়ে চলে গেল, ওরে বাবা হুজুর সত্যি কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যে কথাগুলো বললাম একটু মাথায় নেন। যাই হোক, আপনারা কোরআনের পাখি সেজে বসেছেন, 4টে জিনিস বলবো ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বিদায় নেব। ও বন্ধু আমার, ওই যুবক বলে প্রিয়তমা স্ত্রী
আমি চারদিকে চারটে জিনিস দেখলাম, সামনে একটা জিনিস দেখলাম, পিছনে একটা জিনিস দেখলাম, আমি ডান দিকে একটা বাম দিকে একটা জিনিস দেখলাম স্বপ্নের ভিতরে। ও প্রিয়তমা স্ত্রী শুনে নাও, আমি সামনে যে জিনিসটা দেখলাম একটা বড় পুকুর, ওই পুকুরের মিডিল পয়েন্টে দুটো পদ্ম ফুল ফুটে আছে। ওই পদ্ম ফুল দুটো যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, আর ওদের হাসি দেখে আমার অন্তরটা যেন প্রশান্তি লাভ করে, আমি যেন আনন্দে আনন্দিত হই। ও প্রিয়তমা স্ত্রী, আমি ডান দিকে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান। ওই কন্যা সন্তান তার পিতামাতা ওই কন্যা সন্তানকে নিয়ে খেলাধুলা করে, আদর করে, তাকে আদরে বড় করছে। কি সুন্দর তিনজনে আনন্দে যেন রয়েছে। বাম দিকে দেখলাম একটা শূকরের বাচ্চা, বাম দিকে দেখলাম একটা শূকরের বাচ্চা। ওই শূকরের বাচ্চাটা তার পিতা মাতার মাথায় মুগুর নিয়ে আঘাত করে। ছোট্ট শূকরের বাচ্চা তার পিতা মাতার মাথায় মুগুর নিয়ে আঘাত করে। আর পিছন দিকে দেখলাম যে জিনিসটা, ওই জিনিসটা দেখার কারণে আমার ভিতরে এখন কম্পন সৃষ্টি হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বলে কি এমন জিনিস দেখেছেন একবার বলেন? বলে পিছন দিকে দেখলাম একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ওই আগুনটা যেন আমার দিকে দৌড়ে আসে, ওই আগুন দেখে আমার বড় ভয় লাগে। আবার দেখলাম দৌড়ে আসতে আসতে ওই আগুনের উপর কি যেন পড়ে, আগুনটা দপ করে নিভে যায়, আবার আগুনটা জ্বলে ওঠে, আবার যেন আগুনটা আমার দিকে আসে, ওই আগুনের উপর কি পড়ে, আবার যেন নিভে যায়। আগুনের দিকে তাকিয়ে আমার শরীর যেন এখনো তরতর করে কাঁপে। স্ত্রী, তুমি ব্যাখ্যা করতে পারবে এই চারটে জিনিস কি দেখলাম? চারটে জিনিস কি দেখলাম ব্যাখ্যা করতে পারবে? বলছে আল্লাহ যদি চায় ওই চার জিনিসের ব্যাখ্যা আমি দিতে পারবো। আল্লাহ যদি চায় চার জিনিসের ব্যাখ্যা। ও বন্ধু আমার, ছোট করে দিই আর আমি আগাবো না, 2 ঘন্টা প্রায় পার হয়ে যাবে। প্রিয় বন্ধু আমার, ও বন্ধু আমার, ওই যুবতী মহিলা বলে, ও প্রিয়তমা স্ত্রী, ও প্রিয়তমা স্বামী, চারটে জিনিসের ব্যাখ্যা আমি দিতে পারবো। বলে প্রথম নাম্বার জিনিস যেটা আপনি দেখেছেন, সামনে একটা বড় পুকুর আর দুটো পদ্ম ফুল ফুটে রয়েছে। বলে আসলে পদ্ম ফুল দুটো অরিজিনাল পদ্ম ফুল নয়, আল্লাহ আমাদের দুজন, আল্লাহ আপনাকে দেখিয়ে দিয়েছেন। ওই দুটো পদ্ম ফুল হলো আমাদের 5 বছর বৈবাহিক জীবনের দুটো পদ্ম ফুলের মতো আল্লাহ সন্তান দান করতেন, আপনি যদি আমার সঙ্গে বৈধভাবে সংসার করতেন। আপনি তো অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন, অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। একটা রাতের জন্য আমার কাছে সময় দাওনি। যদি আমার সঙ্গে বৈধভাবে স্ত্রী হিসাবে যদি তুমি সময় কাটাতে, আল্লাহ পাক ওই পদ্ম ফুলের মতো দুটো সন্তান দিত, যার হাসি দেখে তোমার মনটা ভরে যেত। যেহেতু তুমি খারাপ কাজে ছিলে, আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছে যে খারাপ কাজের ফল কি হয়, আর ভালো কাজে থাকলে তার ফলটা কি হয়। দুটো পদ্মর মতো সন্তান। যুবক মাথা হেঁট করে চুপ করে রয়েছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে। প্রিয়তম স্বামী, তুমি দ্বিতীয় নাম্বারের যে জায়গাটা দেখেছো, ডান দিকে একটা কন্যা সন্তান, কি সুন্দর দেখতে ওই মহিলা, ছোট্ট কন্যা সন্তান দেখেছো। তার পিতা মাতা ওই কন্যা সন্তানকে নিয়ে আদর করে, তাকে নিয়ে আনন্দে খেলাধুলা করে। ও প্রিয়তম স্বামী, ও কন্যা সন্তানটা অন্য কেউ নয়, ওটা হলো আমি তোমার স্ত্রী। অর্থাৎ ছোটবেলায় কেমন ভাবে পিতা মাতার কাছে লালন পালন হয়েছি, পিতা মাতা কেমন ভাবে আদরে আমাকে বড় করেছে, সেটা আল্লাহ আপনাকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা দেখ, ওই যে ছোট্ট কন্যা সন্তান পিতা মাতার কাছে কেমন ভাবে আদরে বড় হয়েছে, আর কেবলমাত্র ইজাব কবুলের মাধ্যমে তোমার স্ত্রী হয়ে তোমার কাছে চলে এলো বলে তুমি তার সঙ্গে এইরকম ব্যবহার করো। পিতা মাতার কাছে ছোট্টবেলায় কি সুন্দর আনন্দে স্নেহে মায়ায় বড় হয়েছে, আর তোমার কাছে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে চলে এলে বলে তুমি স্ত্রী হিসাবে পেলে তাকে, তার সঙ্গে এইরকম ব্যবহার করো। আল্লাহ আপনাকে দেখিয়ে।
তিন নম্বরের জায়গা বন্ধু আমার ওই যুবতী মহিলা বলে, ও প্রিয়তম স্বামী, তিন নম্বরের জায়গা আপনি যেটা দেখলেন একটা শুকরের বাচ্চা, আর তার পিতা মাতার মাথায় মুগুরু নিয়ে আঘাত করে। বলে হ্যাঁ। বলে রাগ করবেন না? বলে রাগ করবো না, তোমার মতো স্ত্রী পেয়ে আমি ধন্য। বলে সত্যি? বলে হ্যাঁ। বলে রাগ করবে না? বলে না। বলে তাহলে শুনে নেন, ওই যে শুকরের বাচ্চাটা আসলে শুকরের বাচ্চা নয়, ওটা হলেন আপনি আপনি আপনি। আর ওই পিতা মাতার মাথায় আঘাত করে শুকরের বাচ্চা, কারণ পিতা মাতার দায়িত্ব ছিল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করানো। যেহেতু আপনার পিতামাতা আপনাকে সুশিক্ষা দেন নাই, আপনি বিগড়ে গেছেন, আপনি খারাপ পথে পরিচালিত হন, আপনার কারণে পিতামাতা এইরকম মার খাবে। ওই জন্য দেখাচ্ছেন আপনি যেন আঘাত করছেন। ওই জন্য পিতামাতার দায়িত্ব কি? সন্তানকে কি দেওয়া? সুশিক্ষা দেওয়া দায়িত্ব এটা। ভাববেন না এ দায়িত্ব আল্লাহ ধরবেন কিয়ামতের দিন। তুমি পিতা হিসাবে কি দায়িত্ব পালন করেছো সন্তানের প্রতি? চার নম্বরের জায়গা দেখেছে ওই রূপবতী মহিলা বলে, ও প্রিয়তম স্বামী, আপনি যে পিছন দিকে দেখলেন একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে দাও দাও করে আগুন জ্বলে আপনার দিকে ছুটে আসে, ওটা আসলে আগুন নয়, আগুন নয়, ওটা হলো আমি রূপবতী যুবতী মহিলা, আমি তো বিবাহিতা মহিলা। ও আগুনটা হলো আমার যৌবনের আগুন। আপনি যখন আমার ঘরের ভিতর সন্ধ্যাবেলা প্রবেশ করার পর কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর আপনি যখন গভীর রজনীতে আপনার গন্তব্যস্থলে চলে যেতেন, একজন রূপবতী কন্যা, একজন রূপবতী মহিলা, একজন বিবাহিতা মহিলা স্বামীকে যদি পাঁচটা বৎসর যদি কাছে না পায়, কেমন ভাবে তার শরীরে আগুন জ্বলে? ওটা হলো আমার যৌবনের আগুন। আপনি স্বামী শুনে নেন, আমার শরীরে যখন যৌবনের আগুন জ্বলে, আমি আল্লাহ দরবারে নামাজে দাঁড়িয়ে যাই, ওযু করার পর আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যাই, কিছুক্ষণ আল্লাহর কুদরতি কদমে সাজদা করি, নামাজ পড়ি, আবার কিছুক্ষণ নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আল্লাহর কোরআন তেলাওয়াত করার পর আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলি, হে রব্বি আল্লাহ, আপনি যে আমাকে স্বামী হিসাবে আপনি যে লিখে রেখেছিলেন তার সঙ্গে বিবাহ হয়েছে, আল্লাহ আমি স্বামীকে পরিবর্তন করতে চাই না, আপনি আমার স্বামীকে পরিবর্তন করে দাও। ও আল্লাহ, আমি একজন যুবতী মহিলা, আল্লাহ আমার শরীরের চাহিদা তুমি মিটিয়ে দাও। ওরে যুবরে, ওরে আমার স্বামী শুনে নেন, আমি যখন আল্লাহর দরবারে হাত তুলে কাঁদি আর আমার চোখের পানি পড়ার আগে আগে আল্লাহ আমার সকল চাহিদা চোখের পানির কারণে যেন ঠান্ডা করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওটা আমার চাহিদার আগুন। আমি যেহেতু কোরআনের হাফেজ, রাত্রিবেলা দরজা খুলি না, নামাজে দাঁড়িয়ে যাই, কোরআন একটু পড়ি, আল্লাহর কাছে চোখের পানি ফেলি, আমার চোখের পানির খাতিরে আল্লাহ পাক আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। স্বামী শুধু চোখের পানি ফেলে, হাউমাউ করে কাঁদে, আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসে। প্রিয় বন্ধু আমার, আল্লাহ যদি তাদের সংসারকে আবার জান্নাতের টুকরা বানাতে পারে, আমরা যদি পরিবর্তন হই, আল্লাহ পারবে কি পারবেন না? নাকি আল্লাহর বয়স হয়ে গেছে? বয়স হয়েছে? আরে প্রিয় বন্ধু আমার, শেষ কথা আপনাদেরকে বলি, আমরা যদি পরিবর্তন না হতে পেরেছি, আল্লাহ কারোর হাত ধরে পরিবর্তন করাবে না। আল্লাহ বলছেন, বান্দা আমি কারো হাত ধরে পরিবর্তন করাবো না, পরিবর্তনের জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে। বলছেন কে? আল্লাহ। দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 13, সূরার নাম সূরা আর-রাদ, আয়াত নাম্বার 11, 11 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্না মানে নিশ্চয়, লা মানে নেহি, ইগাইয়িরু পরিবর্তন করছি না, করব না, মা বিকাউমিন ওই জাতিকে। আল্লাহ কোন জাতিকে? হাত্তা ইগাইয়িরু
মা বিআনফুসিহিম, যে জাতি নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা না করে, আমি আল্লাহ কারোর হাত ধরে পরিবর্তন করাবো বলে না। পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সামনে বছর এই অনুষ্ঠান যদি হয়, বেনামাজি ছিলাম, বেনামাজি থাকবো ইনশাআল্লাহ, নাকি? বুঝতে পারছি, সব বুঝতে পারছি। সামনে বছর এমন অনুষ্ঠান হবে, 200, 500, 1000 চাঁদা দেবো, বেনামাজি ছিলাম, সামনে বছর বেনামাজি থাকবো। মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। মুসলমান দাবি করবে না, নামাজ সাইডে রাখবেন, বাম দিকে রাখবেন, মুসলমান হতে পারে না। বড় কষ্ট লাগে। মসজিদে কিসের জন্য যায়? মসজিদে কিসের জন্য যায়? জোরে বলেন, জোরে বলেন। নামাজ পড়ার জন্য। সকলে বলছেন তো? এক কথা বলেন, মসজিদে কিসের জন্য যায় তাহলে? মিথ্যুক কথা। অনেকে মিথ্যা কথা বলছে। কষ্ট লাগে। আমার কথা একটু বিপরীত হয়, বাস্তব নিয়ে কথা বলি তো মিলে যাবে, দেখবেন। অনেকে বলছে মসজিদে নামাজ পড়ার জন্য যায়। সকলে মসজিদে নামাজ পড়ার জন্য যায় না। অনেক কার্টুন মার্কা মুসলমান আছে মসজিদে পেশাব ফেরার জন্য যায়। মসজিদে এদিকে জানি না, ওদিকে আছে, অনেক মসজিদ আছে, রাস্তার ধারে মসজিদ। ঝন্টুর পেশাব পেয়ে গেছে, ওই একক তো নামাজ মসজিদে আসে না। ঝন্টুর পেশাব পেয়েছে, ঢুকছে কোথায়? মসজিদে। মানে পেশাব ফিরতে মসজিদে যায়, নামাজ পড়তে যায়। এগুলো আমরা ভুল বলবো। হয় না, হয় না এরকম? মুসলমান হায় হায়, রাস্তার ধারে মসজিদের সামনে ব্যবসা করে, একক তো নামাজে মসজিদে যায় না, পেশাব পেলে মসজিদে যায়। মুসলমানেরা মুসলমান। পরিবর্তন হন। অনেক কথা বললাম, কষ্ট আমার উপর নেবেন না বন্ধু আমার, দাওয়াত করতে হবে না। কারণ আমি আল্লাহকে খুশি করার জন্য অনেকটাই আসি। একটু পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দুটি আয়াতে কারিমা রেখেছিলাম, একটা আয়াত থেকে আসলাম ইকরা, পড়ো। পড়াটা ফরজ করেছেন। আল্লাহর কোরআন ভিতরে যদি থাকে পরিবর্তন অনেকটা হবে। তা থেকে একটা এক্সাম্পল দিলাম, আল্লাহর কোরআন থেকে কিছু কথা বললাম। মহিলা কোরআনের হাফেজা ছিলেন, আল্লাহ সংসারটা সোনার পর্যন্ত করে দিয়েছেন।